হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি, আর সত্যি কথা বলতে আজকে ঘরে রান্না বান্নাও করা হয়নি। আজ একটু ইচ্ছে হলো যে একটু বাঙালিয়ানা খাবার খাবো, এখানে তো সেরকম কিছু বাঙালি দোকান নেই। তো যা একটা খোঁজ পেয়েছি দোকানের, রেস্টুরেন্টের বলতে পারো, তো সেখানেই আজকে যাব। আজকে বিপ্লবেরও ছুটি আছে, তো এই জন্য দুজনে বেরিয়ে পড়লাম। তোমরা দেখতে থাকো, সেই বাঙালি রেস্টুরেন্টের খোঁজ তোমাদেরও দেবো, তার সাথে তোমাদের একটা ভালো ইনফরমেশান দেবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক মানুষ এখানে আসেন, জানোই তোমরা, অনেকে ঘুরতে আসে এখানে এবং চিকিৎসা করাতেও আসে। তো এই চিকিৎসা কোথায় হয়, হায়দ্রাবাদের পার্টিকুলার কোন জায়গাতে এসে মানুষ চিকিৎসা করায় তাদের, সেই ইনফরমেশান তোমাদের আজকে দেবো, তোমরা সাথে থাকো। দেখো এই আন্ডারপাসটা কি সুন্দরভাবে সাজিয়ে তুলছে, আর প্রত্যেকটা ছবি আমি লক্ষ্য করলাম পুরোটাই ইন্ডিয়ান আর্মির ওপর বেস করে সাজানো হচ্ছে। খুব সুন্দর লাগছে দেওয়ালটা। এই জায়গাটার নাম হচ্ছে কোন্ডাপুর। আমরা এখন কোন্ডাপুরে আছি এবং আমরা যাচ্ছি এখন গাচ্চিবৌলির দিকে। চলন্ত গাড়িতেই বড় বড় বিল্ডিংগুলো দেখতে কি ভালো লাগে, তাই না? আর এই বিল্ডিংগুলোর সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে এই গাছগুলোর জন্য। এই গাছগুলোর ফাঁক ফোকর থেকে বিল্ডিংগুলো খুব সুন্দরভাবে ধরা পড়ে। আমরা প্রায় এসেই গেছি গাচ্চিবৌলির কাছে, আর ইআইজি হসপিটাল ওই যে দূরে দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি। প্রায় আমরা হসপিটালের কাছাকাছি চলেই এসেছি। এই যে ত্রিকোণাকার বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হসপিটাল। আমরা প্রায় চলেই এসেছি একদম হসপিটালের দোরগোড়ায়। এটা হচ্ছে হসপিটালের এন্ট্রান্স। এই হসপিটালটা এশিয়ার সবচেয়ে বড় গ্যাস্ট্রোএন্টারোলজি হসপিটাল। এই হসপিটালে অসংখ্য মানুষ তাদের পেটের নানান সমস্যা নিয়ে আসেন। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বহু বাঙালি এখানে চিকিৎসার জন্য আসেন এবং তারা সুস্থ হয়ে ফিরে যায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হসপিটালের সামনেরটা। দেখো কত সুন্দর সাজানো না পরিবেশটা। চলো এবার আমরা ভেতরে যাই। আর দেখো এটা হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন কিয়ক্স, অর্থাৎ এখানে পেশেন্ট নিজেরাই নিজের নাম এবং ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে।
আর আমিও একটু ট্রাই করলাম, দেখলাম প্রসেসটা বেশ ভালোই সোজা, তোমরা করতে পারো নিজেরাই। হসপিটালের ভেতরটা তো দেখালাম, তো এবার চলো এখানে যেহেতু অসংখ্য বাঙালিরা চিকিৎসার জন্য আসে, তাই তাদের একটা বাঙালি আনা খাওয়া এবং থাকার একটা জায়গা তারা খোঁজে। তো এই হসপিটালের পাশেই দেখো বাবুখান লেন, এই গলিতেই আছে বাঙালিদের থাকা এবং খাওয়া, বিশেষ করে বাঙালি আনা যে খাওয়া তার একটা সুব্যবস্থা আছে। আর দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটুখানি এগোলেই দেখলে বুঝতে পারবে যে চারিদিকে বাঙালি বাংলা ভাষায় লেখা দোকানের নাম। তো চলো তোমাদের দেখাই। এই গলিতে ঢুকলেই মনে হয় যেন হায়দ্রাবাদের বুকে একটুখানি বাঙালিয়ানা খুঁজে পেলাম। সত্যি খুব ভালো লাগে যখন একটা ভিন শহরে এসে আমরা বাঙালিদের কিছু একটা খুঁজে পাই। আর আমরা যাচ্ছি মূলত এখানে নিমন্ত্রণ বলে একটা হোটেল বলতে পারো, সেই হোটেলে আগেও এখানে এসেছিলাম। পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়া, এখানে খাওয়া দাওয়া খুবই ভালো সুস্বাদু এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো আমরা নিমন্ত্রণ হোটেলের সামনে চলে এসেছি। এই হোটেলটা ইআইজি হসপিটাল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। আর হোটেলের ওপরেও থাকার ব্যবস্থা রয়েছে, যারা চিকিৎসা করাতে আসেন বা তার বাড়ির লোক এখানে থাকতে পারে। চলো এবার আমরা ভেতরে যাই। এখানে ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, শুক্তো, এঁচোড়, এছাড়াও নানা রকমের মাছ এবং মাটন, চিকেন তো রয়েছে, সাথে মিষ্টিও রয়েছে। এক কথায় সম্পূর্ণ বাঙালি খাওয়া দাওয়ার এখানে থাকে। এখন আমাদের ভুড়ি ভোজের সময়। সারাটা দুপুর হসপিটালে ঘুরে সত্যি আমাদের বড্ড খিদে পেয়ে গেছে। আর এদিকে আমাদের খাবারটাও দেখো দিয়ে গেছে। আর কি আছে দেখো, ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এঁচোড় এবং মাটন। চলো তাহলে এবার আমাদের খাওয়া দাওয়ার পালাটা শেষ করি। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থেকো, দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে। টাটা।